আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো যেটা দেখতেছেন সেটা হচ্ছে মুরগির চামড়া। তো আমার শ্বশুর আপনার হচ্ছে মানে মাংসের থেকে মুরগির চামড়াটা বেশি মানে খায় সে। সে মাংস চাবাই খেতে পারে না। আর সে মাংস নাকি তার সলিড মাংস পছন্দও না। তো আমি তার জন্য যাব গ্রামে, এজন্য আপনার এই মুরগির চামড়াটা রান্না করলাম আর সাথে পরোটা বানাই নিলাম। আমার হয়তোবা আমি সামর্থ্য থাকলে আমি অনেক কিছু পারতাম তার জন্য বানাইতে, কিন্তু আল্লাহ যখন দিবে তখন ঠিকই করব। তো সেটাই নিয়ে আমরা গ্রামে গেলাম। আর এই যে সেটা দেখে কিন্তু আমার শ্বশুর খুব খুশি হয়েছে। হ্যাঁ তুমি বাবুর বাবা বলতেছে যে এবার মিষ্টি নিয়ে আসিনি, মিষ্টির বদলে এটা নিয়ে আসছি। তা বলতে এটাই ভালো করিস। তো সে অনেক খুশি, মানে অনেক খুশি হয়ে খাইছে। তো সেটা আমি দেখাতে পারিনি, কারণ যেতে যেতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে আমি আপনাদেরকে আর ভিডিওটা দেখাতে পারিনি। আর হচ্ছে মানে এই যে আমাদের ঘের, তো মানে সব সময় যে মানুষ আশাটায় থাকে সেটা হচ্ছে ঘেরে যখন মানে গ্রামের ভাষায় বলে খেঁচা কাটা, তো খেঁচা কাটায় অনেক টাকা হয়, মানে সব মাছ উঠে যায়। তো এজন্য আমরা ওরকম একটা প্রিপারেশনে দুধের ছিলাম যে পিঠা এবার লাগিয়ে গেছিনি আমাদের অনেক মাছ হবে হয়তো। গাছে। তো এবার আমাদের তেমন মাছ হয়নি, যেটা আমি আপনাদের শর্ট একটা ভিডিওতে দেখাইছি ওইটুকুই মাছ উঠছে এত বড় একটা ঘের থেকে। তো এই জন্য আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই মনটা আসলে অনেক খারাপ। নেট তো আমি আপনাদেরকে আজকে একটা মানে খুশির খবর শোনাবো। সেটা হচ্ছে যে আমার আমার ইউটিউবে আসা 100 ঘন্টা পূরণ হয়েছে। এটা শুধু মানে আপনাদের জন্যই সম্ভব, যারা আমার ভিডিওটা দেখতেছেন। তো আমি জানি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন। তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে আপনারা না থাকলে হয়তো বা আমি আজকে মানে এই মেসেজটা আমাকে ইউটিউবাররা দিত না। তো এটা মানে আমি দেখছি কয়েকদিন আগেই। তো মানে আপনাদেরকে মানে বলবো মানে চিন্তা করেই পারতেছিলাম না। তো যখন চিন্তা করলাম যে আসলে খুশির খবরটা একাই আমি রাখবো কেন, আপনাদেরকেও জানাই, কারণ আমার পথ চলার সাথে আপনারাও আমার সঙ্গী। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন আরও সামনে এগোতে পারি, এজন্য আমার পাশে থাকবেন।